2024-25 টেট পরীক্ষার্থীদের কিছু দাবি দেওয়া নিয়ে টিআরবিটির সভাপতির নিকট স্মারকলিপি প্রদান। ডেপুটেশন দেওয়ার মূল কারণ হচ্ছে যে প্রশ্নপত্র করা হয়েছে তা সিলেবাসের বহির্ভূত, প্রায় 40টি প্রশ্নই সিলেবাসের বাইরে থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরীক্ষার্থীরা। তাই আজ টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সাথে দেখা করল তারা। তাদের আবেদন, আমরা 2017-2025-30 টিআরবিটি করক টেট 1 এমও টেট 2 সায়েন্স অ্যান্ড আর্টস পরীক্ষার্থীরা নিম্ন কয়েকটি বিষয় নিয়ে টিআরবিটির সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাই। উক্ত বিষয়গুলি হল, সিলেবাস শাখাতে প্রশ্নপত্র সিলেবাস বহির্ভূত কেন, এক্সপার্ট দ্বারাই যদি প্রশ্নের উত্তর পত্র তৈরি করা হয় তবে টেন্টেটিভ আনসার কিতে ভুল কেন, ভুল তথ্য ও ভাষাগত ত্রুটিপূর্ণ প্রশ্নের সপায়নে সংশোধন আনতে হবে। একই প্রশ্নে ডাবল অ্যান্ড 39 জো নান অফ দ্য অপশন নিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে ফেলা হচ্ছে কেন, আমরা চ্যালেঞ্জ করতে গিয়ে পেমেন্ট অপশন নুল দেখাচ্ছে কেন। আমরা চাই এই সমস্যা যেন অতি সত্বর সমাধান করা হয়। তাই আমরা টেট 1 অ্যান্ড টেট 2 সায়েন্স অ্যান্ড আর্টস একই দিনে তাদের সাবজেক্ট এক্সপার্টদের সাথে প্রশ্নপত্রের ভুল ত্রুটির যৌক্তিকতা প্রমাণ নিয়ে কথা বলতে চাই। সালসিক চাল, পরিশ্রম ও সময়ের যথার্থতা মর্যাদা দিতে হবে এবং প্রশ্ন ভুলের জন্য ছাত্রছাত্রীদের প্রাপ্য নম্বর প্রদান করতে হবে। উক্ত বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করে ছাত্রছাত্রীদের ন্যায় দাবির প্রতি সহানুভূতি প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। কেন আজকে আপনাকে আসছেন? আমি আসলে টেট 1 এর ক্যান্ডিডেট, আর টেট 1 পরীক্ষা দিয়েছিলাম 4 তারিখ 4 তারিখ এপ্রিলের। তো আজকে আমরা অনেকগুলা রিপিটিভ আনসার কি দেওয়া হয়েছে, আর আনসার কি দেওয়া মানে দেখা গেছে যে একটা কোয়েশনের 2টা আনসার হয় এবং একটা 2022 সালে আসতো, মানে প্রশ্ন আসতো যেটার একটা আনসার দিছে, আবার এবার নতুন করে দিছে পরে তো আরেকটা আনসার দিয়ে দিছে। আর অনেকটি প্রশ্ন ইবিএস এর অনেকগুলি প্রশ্ন আউট অফ সিলেবাস আছে, আর পিসিতে মানে বানাম ভুল, কমাদারি এগুলি অনেক ভুল আছে। তো ওই কথা নিয়ে গেছিলাম আমরা। তো আমাদের সূচনা করছে আলোচনা করা যায়, তো বন্ধ দেবো যে চ্যালেঞ্জ করতে গিয়ে অসুবিধাটা হচ্ছে এই কথাটা। মানে প্রশ্নপত্র বিষয় নিয়ে কোনো কথাই শুনছে না, কইছে চ্যালেঞ্জ করতেন আপনাদের। কতগুলা প্রশ্ন এমন টেট 1 এ রয়েছে বা টেট 2 তে রয়েছে? 10-12টার মতো হবে। দুইটা মিলা না একটা দিই? টেট 1 এ 10-12টা হবে। যেটা সিলেবাসের বহির্ভূত না, সিলেবাসের বহির্ভূত 7-8টা হবে, আর আরো বেশি হবে 10-12টা থেকে। ওই সিস্টেম এরর তার আছে, ওইটার ব্যাপারে মানে বিশেষ করে কথা। আপনারা কারা? টেট 1 টেট 2 পার্টি আছে এখানে। মানে কি সমস্যাটা কি? সমস্যা কিছু মানে এই সিস্টেম এররের লাগা নাল অপশন আইতাছে, ওই এই সম্বন্ধে কথা হইছে। পার্টিকুলার কোনো কোশ্চেন নিয়ে এখানে তারা উনি কি বলেছেন? মানে তারা দরকার হলে ডেট বাড়াই দিব, একদম সহযোগিতামূলক কথাবার্তা। কোশ্চেনের কি কোনো সমস্যা আছে? কোশ্চেনের সমস্যা নিয়ে আছে, আরে তার সাথে না আপনারা কি সমস্যা? সমস্যা তো আছে, এই কারণেই আমরা কোশ্চেনের কি সমস্যা? কোশ্চেন পেসেজে ভুল আছে, ওয়ার্ড ভুল আছে, তারপরে পেসেজে যে আপনার এই কবিতার পেসেজ আছে ওইখানে ওয়ার্ড চেঞ্জ আছে, তারিখও নাই ঠিক মতো। কিছু প্রশ্ন আছে আউট অফ সিলেবাস, কিছু প্রশ্ন আছে বিগত বছরে তারা একটা আনসার দিছে, মানে এই বছর আরেকটা আনসার দিছে, এমন আছে। তারা কইছে মানে এই সব ব্যাপারে আমরা তার সাথে কথা হয়েছে না, তারা সাবজেক্ট এক্সপার্টে ফাড়াইবো ওই জিনিসটি, আমরা সেই জিনিসটি মানে চ্যালেঞ্জ করব। এর মধ্যে তারা তো ইয়ে করতো না, সাবজেক্ট এক্সপার্ট যারা আছে তারা দেখবো। আর আমরা সবকিছুই তারা একটা জিনিস সুন্দর জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে মুখে কথা কইয়া এটা তো লিখে রাখতে পারতো না, এটা ডকুমেন্টেশন নাই, সবাই মেইল করো, এটা ডকুমেন্টেশন থাকবো, সবাই চ্যালেঞ্জ করো, ওই জিনিসটা থাকবো, এটা প্রুফ, এজ এ প্রুফ থাকবো, ওই জিনিসটাই তারা এই উপরে পাঠাইবো। যারা সাবজেক্ট টিচার আছে, এক্সপার্ট আছে, তারা ওই জিনিসটি বিবেচনা করবো। আজকে আমরা এখানে কি কথা হয়েছে তারা কিন্তু কইয়া বা মুখে কইয়া এই জিনিসটা মানে এখানে গ্লিচে পড়বো অনেক কিছু। মুদ্রা কথায় তোমাদের অনলাইনের ব্যাপারটাই ইয়ে হয়েছে, আর প্রশ্ন ভুল এইসব ব্যাপারে তারা কোনো কিছু হইতো না, আমরা ওই চ্যালেঞ্জে দিয়ে দিব। তারা সাবজেক্ট মানে যারা আছে বিবেচনা করে
নাম্বার দেওয়ার হইলে দিবে। মানে মেলে কমপ্লেন করতেন কি? মেলে কমপ্লেন হইলো যে এই পেমেন্ট রিলেটেড ইস্যু আছে, ওইটি মেলে তারা কয়ে দিলে হইলো কি ওই ডকুমেন্টেশন থাকলো তার কাছেও আমার কাছে যে আমরা এই জিনিসটা কইছি। আর সিলেবাসের বাইরে যে প্রশ্ন করতো এটা নিয়ে কি কইছে? না এখানে তারা এইসব দিচ্ছে না, এটা আমরা ওই জায়গা চ্যালেঞ্জ করতে পারবো, সাবজেক্ট তারা আছে তারা দেখবো, তারা বিবেচনা। কোন জায়গায় চ্যালেঞ্জ করবেন? আমরা তারা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চ্যালেঞ্জের অপশন আছে, দরকার পড়লে তারা এমন কথা কইছে যে বাড়াই দিব দরকার পড়লে যদি আমরা প্রবলেম, তো ওইখানে একদম ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ। থেকে বলছি, আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিটিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে, কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত, ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে, বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই, বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে, ওইটা আমাদের প্রবলেম। আরো কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে। তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল 15টা দেওয়ার, ওখানে 14টা প্রশ্ন আছে। তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে, তারা ধারাও ভুল দিয়েছে, আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে। তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল, হিস্ট্রির ক্ষেত্রে হয় না, পলিটিক্যালের যে প্যাডাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে। তাছাড়াও কিছু প্রশ্ন ভুল আউট অফ সিলেবাস প্রশ্নগুলো আছে, আমরা ওগুলা নিয়ে ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম। টোটাল কতগুলো প্রশ্ন এরকম রয়েছে? আমাদের মতামত অনুযায়ী আমরা 41টা প্রশ্ন মানে চ্যালেঞ্জ করেছিলাম, সবগুলা মিলিয়ে উপযুক্ত তথ্য দিয়ে আমরা অনলাইনে চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা সবাই মিলে তো করেছি, আমরা টোটাল সব মিলিয়ে প্রশ্ন সবাই মিলে 180 থেকে 190টা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে। তো চ্যালেঞ্জ করার পর দেখা গিয়েছে কি আমাদের 70টার মতন কোশ্চেন, মানে হতে পারে একটা প্রশ্ন কেউ 4 বার করেছে 5 বার করেছে, এমন 70টার মতন প্রশ্নের মধ্যে নাল জাতীয় যে ব্যাপারটা আছে ওটা এসেছে। পেমেন্ট রিসিভ হয়েছে, পেমেন্ট মানে ব্যাংক থেকে রিসিভ হয়েছে, কিন্তু নাল অপশন এসেছে ওইটার মধ্যে। ওগুলা নিয়েই আমরা মূলত ওইখানে যাওয়া। কি বলেছে কর্তৃপক্ষ বলেছে তাদের প্রশ্নের ব্যাপারে কোনো কিছু নেই, আমাদের যা রিভিউ আছে আমরা অনলাইনে জানানোর জন্য ওরা সাবজেক্ট এক্সপার্টকে পাঠাবে, তারপরে তারা যা কিছু করার ওটা দেখবে। আপনারা কি চান? আমরা চাই আমরা প্রশ্নগুলো একটু বুঝো করা, প্রশ্নগুলোর মধ্যে কি কি ভুল আছে আমরা তুলে ধরতে পারি ওনাদের সামনে, আমরা এটাই চেয়েছিলাম, এই জন্যই আমরা গিয়েছিলাম। আমাদের যে প্রাপ্ত নম্বর গুলো আছে আমরা, ওরা যদি বলে এনসিআরটি থেকে দেখাতে, আমরা এনসিআরটি দরকার হলে খুঁজে দেখাবো, বই কোনো প্রবলেম নেই, কিন্তু ওরা তো ওটা চাইছেই না। ওরা চাইছে কোনো কোশ্চেন রিলেটেড কোনো ব্যাপারই ওরা বুঝবে না, টিআরবিটি যা দেবে মানে এক্সপার্ট দ্বারা যাচাই করে যা দেওয়া হবে তাই চূড়ান্ত আনসার কি হিসাবে মানা হবে, ওরা এটাই চেয়েছে। মানে আপনার এখন পরবর্তী কি কোনো পদক্ষেপ বাকি? এখন আমরা ওটা চিন্তাধারা করে ডিসাইড করে দেখা যাক কি করা যায়। থ্যাংক ইউ।